সামনে যে বগিটা দেখতে পাচ্ছেন সেটাই সব থেকে বেশি ক্ষতি হয়েছে বলা যেতে পারে, এবং একদম দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে রেল লাইনের পাশে। একটা বগি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই সেই বগি দেখতে পাচ্ছেন। বেসিন আজও অক্ষত রয়েছে, বাথরুম আজও প্রায় অক্ষত রয়েছে। আমি কিন্তু বগিগুলোর একদমই কাছে চলে এসেছি। জ্ঞানেশ্বরী ট্রেনের সাথে যে মালগাড়ির সংঘর্ষ হয়েছিল, গাইস, সেই মালগাড়ির একদম কাছে রয়েছে আমি। একটা মুহূর্ত আর একটা ট্রেন, আর সেই একটা রাতেই চিরতরে বদলে গেছিল শত শত মানুষের জীবন। এই জায়গাটা শুধু একটা ট্রেন দুর্ঘটনার স্থান নয়, এটা মানুষের কান্না, আতঙ্ক আর না বলা শেষ কথাগুলোর নীরব সাক্ষী। এখানে আজও লুকিয়ে আছে অসংখ্য স্মৃতি, যেগুলো সময়ের সাথে সাথে আজও মুছে যায়নি। আজ আমি এসে দাঁড়িয়ে আছি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সেই স্থানে, যেখানে সময় থমকে গেছিল ভয়াবহ এক রাতের পর। দুর্ঘটনার 15 বছর পর আজ ঠিক কেমন আছে ট্রেনের বগিগুলো? লোহার স্তূপের মাঝে কি এখনো আটকে আছে সেদিনের আর্তনাদ? যারা প্রাণ হারিয়েছিলেন সেই মৃতদের আত্মা কি এখনো ঘুরে বেড়ায় এখানে, নাকি এসব শুধুই গুঞ্জন? সবকিছু নিজের চোখে দেখে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক ভয়ঙ্কর কিন্তু বাস্তব একটি জায়গায়। এটাই সেই জায়গা যেখানে বেশ কয়েক বছর আগে ঘটে গেছিল এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। ভিডিওটা শুরুর আগেই বলে রাখি, এই ব্লগের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং সত্য ঘটনাকে সম্মানের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ যাত্রা আজ শুরু হচ্ছে এক বাস্তব অভিজ্ঞতার দিকে। একটা সময় এই ট্রেনের বগিগুলোতে মানুষের কোলাহলে ভরে থাকতো। হাসি, গল্প, ব্যস্ততার শব্দে মুখর ছিল পুরো জায়গাটা। আর আজ সেই একই বগিগুলো দাঁড়িয়ে আছে একেবারে নীরব হয়ে। ভেতরে গজিয়ে উঠেছে নাম না জানা কত গাছ, যেন প্রকৃতি ধীরে ধীরে সবকিছু নিজের করে নিচ্ছে। দূর থেকে এই ট্রেনের বগিগুলোকে দেখলে প্রথমে মনে হবে এগুলো বুঝি প্লাস্টিকের কোনো খেলনা গাড়ি, কিন্তু কাছে এলে বাস্তবটা শিউরে ওঠার মতো। এই বগিগুলো নীরবে সাক্ষী হয়ে আছে কত মানুষের মৃত্যুর, কত অসমাপ্ত যাত্রার। একটু ভালো করে দেখুন, ট্রেন লাইনের পাশে ট্রেনের প্রত্যেকটা বগি আলাদা আলাদাভাবে পড়ে রয়েছে। কোনোটা উল্টো তো কোনোটা আবার সোজা। এই মুহূর্তে আমি একা হেঁটে চলেছি, এসেছি সেই দুর্ঘটনার স্থানে, যেটা আজ থেকে 15 বছর আগে ঘটে গেছিল, সেই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। এই দৃশ্য দেখলে গায়ে কাঁটা দিতে বাধ্য। একবার ভাবুন তো সেই মানুষগুলোর মনের অবস্থা কেমন ছিল, যারা জীবনের শেষ যাত্রায় এই বগিগুলোর ভেতরেই ছিলেন, যাদের হাসি, স্বপ্ন আর ভবিষ্যৎ থেমে গেছিল এক ভয়াবহ মুহূর্তে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু একটা পরিত্যক্ত ট্রেন নয়, এটা অসংখ্য জীবনের নীরব গল্প। একটা বগি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই সেই বগি। এর উপরে যাব এবং ভেতর থেকে দেখব জায়গাটা। দেখুন, যাত্রী যে ট্রেনে বেশ কয়েক বছর আগে এই সিটগুলোতে কিন্তু চেপে যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য উঠেছিলেন। আজও কিন্তু পড়ে রয়েছে সেই ভাঙা কাঁচ, আর এই তার ভেতর থেকে তার দৃশ্য। 2010 সালের 28শে মে দিনটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে। হাওড়া স্টেশন থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ট্রেনের ভেতর কেউ ফিরছিল কাজে, কেউ যাচ্ছিল প্রিয় মানুষের কাছে, কেউ বা নতুন জীবনের স্বপ্ন নিয়ে। কিন্তু কেউ জানতো না এই যাত্রাই অনেকের জীবনের শেষ যাত্রা হতে চলেছে। রাত বাড়তে থাকে, ঘড়ির কাঁটা তখন প্রায় 1:30। পশ্চিম মেদিনীপুরের খেমাশলী ও শারদিয়া স্টেশনের মাঝখানে হঠাৎ করেই ঘটে যায় সেই বিভীষিকাময় মুহূর্ত। এক প্রচণ্ড শব্দ, মুহূর্তের মধ্যেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। একটির পর একটি কোচ উল্টে পড়ে রেল লাইনের ওপর, আর ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। চারিদিকে ভরে যায় চিৎকারে, ধোঁয়ায় আর আতঙ্কে। ঘুমন্ত মানুষগুলো বুঝে ওঠার আগেই সব শেষ। পরদিন যখন সূর্য ওঠে, রেল লাইনের পাশে দেখা যায় ভাঙা কোচ,
ছড়িয়ে থাকা লাগেজ আর নিথর দেহ। একটা রাতেই থেমে যায় শত শত জীবনের গল্প। তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য, এটা শুধুই দুর্ঘটনা ছিল না, ইচ্ছাকৃতভাবে ট্রেন লাইনের ফিক্সড প্লেট খুলে ফেলা হয়েছিল, যার কারণেই লাইনচ্যুত হয় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। সরকারি নথিতে মৃতের সংখ্যা বলা হয়েছিল 148 জন, কিন্তু সেই সংখ্যা কি সত্যিই শেষ কথা? আজও অনেক প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেছে। ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের নাম চিরকালের জন্য লেখা হয়ে যায়। একটা বগি আপনাদের ঘুরে দেখালাম এবং আরও একটা বগির একদমই কাছে চলে এসেছি, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন গাইস, এই সেই বগি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে বলা যেতে পারে, এবং এই তার ইলেকট্রিক সাপ্লাইয়ের যে তার রয়েছে, ওয়্যার রয়েছে, মেশিন, সবই কিন্তু একদম ধ্বংসের পথে। আর এই হচ্ছে তার অবস্থা। দেখতে পাচ্ছেন বেসিন আজও অক্ষত রয়েছে, বাথরুম আজও প্রায় অক্ষত রয়েছে। এবং এই বগিটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। ভেতরে ঢুকেছি, গা তো ছমছমে করছে, তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। এই হচ্ছে সিট, আপার বার্থ, মিডিল বার্থ পুরোপুরি ভেঙে নষ্ট হয়ে গেছে, এটা লোয়ার বার্থ। প্রত্যেকটা বগির প্রত্যেকটা সিটে কিন্তু মানুষরা যাতায়াত করতো আগে, এবং সেই দিনও যাত্রার জন্য বেরিয়েছিল। এই সেই বগির দৃশ্য, বগির একদমই ভেতরে রয়েছে আমি এবং আপনাদেরকে দেখাচ্ছি। গাইস জাস্ট একবার ফিল করে দেখুন, এই বগিতে যারা যাত্রা করছিল সেদিন, তাদের মনের অবস্থা। জায়গাটাকে এলে কিন্তু গা ছমছমে একটা ভাব থাকবেই, তার মাঝেও কিন্তু আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন গাইস, ট্রেনের ভেতরে কিন্তু গাছ জন্মে গেছে। মানে এটা 15 থেকে 16 বছর, মানে 2010 সালে ঘটেছিল এই দুর্ঘটনা। এটাই স্বাভাবিক। যে ট্রেন একদিন মানুষকে পৌঁছে দিয়েছিল দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেই ট্রেনই আজ দাঁড়িয়ে আছে সেদিনের ভয়াবহ ক্ষতের সাক্ষী হয়ে। কিছু কিছু বগিতে আজও অক্ষত রয়ে গেছে ট্রেনের বেসিন থেকে শুরু করে টয়লেট, কিন্তু সময়ের নিষ্ঠুর স্পর্শে গোটা কাঠামো এখন ধ্বংসস্তূপে পরিণত। সেদিনের সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে শক্ত লোহার কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে, আর তার কিছু অংশ আজও ঝুলে আছে মৃত্যুর সেই মুহূর্তে নীরব সাক্ষ্য বহন করে। এই রেল লাইনের ওপারেই কিন্তু যে মালগাড়ির সাথে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সংঘর্ষ হয়েছিল, সেই মালগাড়ির কিছু বগি ওই পাশে পড়ে রয়েছে। তো চলুন যাই, রেল লাইনটা ক্রস করি এবং ওই জায়গাটা গিয়ে ঘুরে দেখি। জ্ঞানেশ্বরী ট্রেনের সাথে যে মালগাড়ির সংঘর্ষ হয়েছিল গাইস, সেই মালগাড়ির একদম কাছে রয়েছে আমি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মালগাড়িটার কি অবস্থা হয়েছিল সেই সজোরে ধাক্কার কারণে। দেখতে পাচ্ছেন এই সেই মালগাড়ির অবস্থা, একদম তার ইঞ্জিনটা, এটা মালগাড়ির সম্ভবত ইঞ্জিনটা পুরো উল্টে গেছে। মালগাড়ির কিছু অংশ ওইদিকে রয়েছে, কিছু অংশ ওইখানে রয়েছে। কি বীভৎস পরিমাণে সংঘর্ষ হয়েছিল গাইস। জায়গাটা এসে বগিগুলোর অবস্থা না দেখলে আপনারা ফিল করতে পারবেন না। আমি দেখানোর চেষ্টা করব আরও কাছে গিয়ে মালগাড়ির যে বগিগুলো, মালগাড়ির যে ইঞ্জিন, এই হচ্ছে মালগাড়ির ইঞ্জিন। মালগাড়ির ইঞ্জিনের অবস্থা একবার দেখুন। মালগাড়ির যে ইঞ্জিন, সামনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটাই সব থেকে সজোরে ধাক্কা হয়েছিল এবং সব থেকে বেশি ক্ষতি হয়েছে আমার মনে হচ্ছে দেখে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও কাছ থেকে। এই জায়গাটায় এসে ভূতের ভয় হয় কিনা জানি না, তবে জায়গাটি জনবসতি থেকে অনেকটাই দূরে। এখানে দিনের বেলায়ও দাঁড়ালে হঠাৎ করে গা ছমছম করে ওঠে, কারণ নীরবতাই এখানে সবচেয়ে ভয়ঙ্কর। নিস্তব্ধতার মাঝেই আজও পড়ে রয়েছে সেদিনের ভয়াবহ অ্যাক্সিডেন্টের স্মৃতি। টুকরো টুকরো হয়ে যাওয়া ট্রেনের অধিকাংশ অংশ, কোনো শব্দ নেই, তবুও সেই নীরবতাই যেন সবচেয়ে জোরে কথা বলে। এই সেই একটা বগি যেটা রেল লাইনের এপাশে রয়েছে, এদিকে আমরা এলাম, এবং এই বগিটাতে কি রয়েছে, কি অবস্থা এই বগির, সেটাও একবার দেখবো ঘুরে।
তো চলুন একটু ভেতরে যাওয়া যাক। এই বগিটা কিন্তু যথেষ্ট অন্ধকার রয়েছে, গা ছমছমে ভাব একটা থাকবেই। এই হচ্ছে তার অবস্থা, দেখুন গাইস। এটা একটা বগি যার অবস্থা এইরকম। আর গাইস, এই জ্ঞানেশ্বরী ট্রেন অথবা এই মালগাড়ির কিছু ধ্বংসাবশেষ, কিছু ধ্বংস হয়ে যাওয়া তার টুকরো জিনিস এই দিকটাতে পড়ে রয়েছে। গাড়ির যে চাকা এবং গাড়ির যে চেসিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই তার কিছু অংশ পড়ে রয়েছে এখানে। এই তার চাকা পড়ে রয়েছে। তবে এই ভাঙা বগিগুলোকে পেছনে ফেলে একের পর এক নতুন ট্রেনের বগি আজও ছুটে চলেছে প্রতিদিন এই লাইন ধরে। মনের মধ্যে কিছুটা ভয় আর আতঙ্ককে সঙ্গী করে একের পর এক বগিগুলোকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। 15 বছর পর সেই অ্যাক্সিডেন্ট হওয়া বগিগুলোর সামনে দাঁড়িয়ে আমি নিজের ভাষা হারিয়ে ফেলেছিলাম। প্রিয় মানুষের কান্না, মৃত মানুষের আর্তনাদ যেন আজও বাতাসে ভেসে বেড়ায়। এখানে পা রাখলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। 15 বছর ধরে সময় এখানে থমকে রয়েছে, আর ঘরে ফেরা হলো না কত নিষ্পাপ, কত অসহায় মানুষের।